হ্যাপি বার্থডে টু ইউ। ফুল দিবি আগে, ফুল। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি কি হলো? হোয়াট হ্যাপেন্ড? পায়েস ভালো হয়েছে? বাহ, ভেরি গুড। আজকে প্রীতির জন্মদিন, তাই বাড়িতে মাংস নিয়ে এসেছি। তাছাড়া আমার শালাও আজকে 2 বছর পরে আমাদের বাড়িতে এসছে, তাই মাংস সেই খুশিতে নিয়ে আসলাম। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আর আমার শালা কিন্তু খেতে বসে গেছি। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মহিত ব্লগ। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের দিনটা কিন্তু খুবই একটা স্পেশাল দিন, তার কারণ আজকে আমাদের প্রীতির জন্মদিন। তো প্রীতির জন্মদিন, তাই জন্য আমি এখন সকাল সকাল রেডি হয়েছি। সকাল সকাল না, এখন অ্যাকচুয়ালি 11টা বেশি হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়েছি, বাজারে যাব। তার কারণ প্রীতির জন্মদিনের যে কেক, সেই কেক আনতে হবে, প্লাস আরও যাবতীয় যা কিছু সবকিছু বাজার করে আনতে হবে। তো তাই রেডি হয়েছি। তো চলুন বাজারে যাওয়া যাক, কী কী কিনছি না কিনছি সবকিছু আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এটা, আজকে আমি এই মুহূর্তে এই যে ক্যামেরাটা আমি ভিডিও শ্যুট করছি, এটা কিন্তু মোবাইলে না, এটা আমার ক্যামেরা দিয়ে শ্যুট করা। আপনারা হয়তো কিছু লোক জানেন যারা পুরানো ভিউয়ার্স আমার বা রেগুলার ভিডিও দেখে, আমি কিন্তু বেশ কিছুদিন আগে একটা ক্যামেরা নিয়েছিলাম, বাট সেই ক্যামেরায় কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ ক্যামেরাতে ভিডিও শ্যুট করলে ভিডিওর সাইজগুলো এতটাই বড় হয়ে যাচ্ছিলো, আমার যে ফোন, সেই ফোনে আমি এডিট করতে পারছিলাম না। তাই একটা সলিউশন আমি খুঁজেছি এবং সেই সলিউশন দিয়ে আজকে এই ভিডিওটা এডিট করলাম। অ্যাকচুয়ালি আমি এখন ল্যাপটপে আস্তে আস্তে ভিডিও এডিটিং করা শিখছি। তো ফার্স্ট ল্যাপটপ দিয়ে ক্যামেরার ভিডিওগুলো এডিট করছি এবং সেইটাকে আবার মোবাইলে নিয়ে আবার মোবাইল দিয়ে এডিট করছি। মানে প্রচুর খাটনি আমার হচ্ছে, বাট কিছু করার নেই। কোয়ালিটিফুল ভিডিও দিতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। বাই দ্য ওয়ে, ক্যামেরার ফুটেজগুলো কেমন লাগছে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানাবেন, কারণ ফার্স্ট টাইম আজ এইটা আমার চ্যানেলে প্রথম আর কি ক্যামেরা দিয়ে ভিডিও। তো কমেন্টে জানাবেন কেমন আসছে ক্লিয়ার। তো গাইস, মেঘ করে আছে আকাশে, তার মধ্যেই বাজারে বেরিয়েছি, হয়তো বৃষ্টি এসে যেতে পারে। আর বলতে বলতে নাম করতে করতেই কিন্তু বৃষ্টি চলে এসেছে। প্রায় কায়নগরে ঢুকে গেছি আমি, আর বর্ষা এসেছে, তাই এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। প্রায় 5 মিনিট 10 মিনিট পর বৃষ্টিটা থামলো এবং দেখুন এত ভারী বৃষ্টি হয়েছে, এই রাস্তায় পুরো জল জমে গেছে। তো তবু থেমে থাকলে তো হবে না, আমাকে এগিয়ে যেতে হবে আমার উদ্দেশ্যে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটা যে ক্যামেরার ভিউটা কেমন আসছে। মানে এটা অ্যাকচুয়ালি গোপ্রো না, এটা DJI-এর ক্যামেরা, DJI Action 2। ফুটেজগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর এই ক্যামেরার একটা বিশেষত্ব আছে, মানে এই ক্যামেরাটা নেওয়ার একটা কারণ আছে। দেখুন আমার 2 হাত কিন্তু সাইকেলে, আমার কিন্তু হেলমেট নেই, অথচ ক্যামেরার ভিডিও শ্যুট হচ্ছে। তাহলে কি আমি হেলমেট পরেছি? অ্যাকচুয়ালি না। এই ক্যামেরাটা এমন একটা সিস্টেম আছে, এই ক্যামেরাটা আমার বুকে লাগানো আছে। মানে বুকে লাগানো আছে, আমি যাচ্ছি, ভিডিও শ্যুট হচ্ছে। আমি যে কাউকে ভিডিও করলে কেউ কখনো বুঝতেও পারবে না যে আমি তাকে ভিডিও করছি, এমন একটা সিস্টেম আছে। তো যদি সেটা আপনারা জানতে চান, ভিডিওতে কমেন্ট করুন, আমি পরের বারে একটা ভালো করে রিভিউ দিয়ে দেবো। তো ফাইনালি আমি মার্কেটে ঢুকে গেছি কালীনগরে। এখন আমি সোজা যাবো খেয়াঘাটের দিকে, তার কারণ আমি যা বাজার করব যাবতীয় সব কিছু অপার থেকেই করব। আর কিছু ক্যাশ টাকার তোলার আছে, কারণ ক্যাশ টাকা বাড়িতে নেই। এখন কাজ অনেকটাই কম, তবু তার মাঝে যতটা কাজ বাজ হচ্ছে সেই কাজ নিয়েই বাঁচতে হবে। তো ক্যাশ টাকা কিছু হলেও তুলে আনতে হবে। তো এখন সোজা আমি সাইকেলটা নিয়ে খেয়াঘাটের দিকে যাচ্ছি। আর খেয়াঘাটে যাওয়ার আগে অ্যাকচুয়ালি সাইকেলটা গ্যারেজ করতে হবে। আর বলতে বলতে আমি গ্যারেজের পাশেও চলে আসলাম। এখন সাইকেলটা এখানে গ্যারেজ করব। তো যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ক্যামেরাটা বুকে সেট করতে পেরেছি, তার কারণ এটা ম্যাগনেট সিস্টেম ক্যামেরা। আমি যে কোনো লোহাতে এটা সাঁটিয়ে দিতে পারবো। আর এই ক্যামেরাটা সেট করার জন্যে DJI একটা আলাদা ব্রেসলেট দিয়েছে, সেই ব্রেসলেটটা গলায় পরে এবং তাতে আরামসে ক্যামেরাটা সেট হয়ে যায়। তো বিশাল একটা বিশেষত্ব আছে। প্রথম যেহেতু আমি করছি আর কি আজকে এটা ক্যামেরায় ভিডিও, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ফুটেজটা। আর ইতিমধ্যে আমার কিন্তু সাইকেল গ্যারেজ করা হয়ে গেছে। এখন খেয়াঘাটে উঠবো আমি, আর এখানে খেয়া ভাড়া দেবো, খেয়া ভাড়া দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো। আর এই সমস্ত ফুটেজগুলো কিন্তু আমি মোবাইল হলে কখনোই তুলতে পারতাম না। মোবাইল দিয়ে এই সমস্ত ফুটেজ বা ভিডিও করা অসম্ভব একটা ব্যাপার, খুবই লজ্জার ব্যাপার। তাছাড়া অনেক রকম প্রবলেম দেখতে হয়। বাট আমি এমন জায়গায় ক্যামেরাটা সেট করে রেখেছি, কেউ হয়তো অত সহজে ধ্যান দেবে না, আর আমার কাজ হয়ে যাবে। তো যার জন্য এই ক্যামেরাটা নেওয়া। এতদিন ধরে আমি ভিডিও করছি, কখনো এতটা লং টাইম এই যে কালীনগরের খেয়াঘাটের এতটা লং ভিডিও আমি করতে পারিনি। তার কারণ কি? লজ্জা। মোবাইল ধরে উঁচু করে ভিডিও করা পাবলিকের সামনে, সে যতই বড় ইউটিউবার হোক না কেন বা যতই বড় ব্লগার হোক না কেন, লজ্জা বা সংকোচ হবেই, এটা 100%। তো আমারও সেই অবস্থায় হতো, বাট আজকের আমি একটু আলাদা ফিল করছি। তার কারণ আমি আমার মতো হেঁটে চলছি, আমার ফুটেজ কিন্তু কালেক্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ভিউগুলোও কিন্তু বেশ অসাধারণ লাগছে, কারণ এটা অনেকটা আলট্রা ওয়াইড। ভালো আছো? যাবে কোথায়? ওপারে যাবে। একা কেন? কখন গেল? তো ফ্রেন্ড খেয়া পার হয়ে নেজা টেপারে চলে আসলাম।
এই স্যার যে ভালো আছেন? তা তুমি দোকানে থাকো, আমি এই জন্য এতটা ধ্যান দিইনি। আমি কোথায় যাচ্ছি? এটিএমে যাবো টাকা তুলে আবার এইদিকে আসবো। বেটির নাকি জন্মদিন, ওই জন্যই তো। তা তো কিছু বলনি, এই ঘরেগুলো বলবো আর সে তো ঠিক। এটা অ্যাকচুয়ালি মেজ বৌদির দাদু। রাস্তায় হঠাৎ দেখা হলো, তাই একটু কথাবার্তা বলে নিলাম। দাদু এখন অ্যাকচুয়ালি নেহাটের দোকান আছে, দোকান বন্ধ করে দাদু এখন বাড়ির দিকে যাচ্ছে। এখন আমি যাব প্রথমে এটিএমে, তার কারণ আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। এটিএমে গিয়ে কিছু ক্যাশ টাকা তুলবো এবং তারপরে যাব কেকের দোকানে, কেক কিনবো। কেকের দোকানেই সব কিছু আমার হয়ে যাবে, ম্যাক্সিমাম বাজার আমার কমপ্লিট হয়ে। দেখি বাবা এটিএম থেকে টাকা উইথড্র করা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি কেকের দোকানের দিকে। বার্থডে কেক দেখান দেখি, এইগুলো স্যাম্পল। আচ্ছা, মানে পুরো চকলেটের উপরে নেই না, কালো? আজকেই তো লাগবে, কালকে নিয়ে কি করবো? 1 কেজি মতো দাও দেখি। মিষ্টি হবে তো? নিংরাম যদি মিষ্টি না হয় এখন আর কোনো আমি মিষ্টি পাবো? মাঝারি সাইজ দেখে ওটা দিলে খাচ্ছে না। কেকের দোকান থেকে সব কিছু নিয়ে আমি এখন আম নেবো বলে আমের দোকানে এসেছি। ভালো আম দাদা, আমরা 60 টাকা করে বেচছিলাম, এখন সকালে এই বেলা হয়ে যাচ্ছে আর এই কটা মাল আছে, এখন আমের দাম বেশি। দাও কাউন্টটা দাও দেখি, মাঝারি সাইজ। দুটোই সেম তো? দুটোই আছে। দাগ কেন তো আম? ওগুলো পাতার দাগ থাকবে দাদা, এইবার লাস্টে এসে যাচ্ছে, এইবার পাতার দাগ, এরকম কালো দাগ বেশি হবে। আম বৃষ্টির জল পড়ার পরে আমের গায়েটা কালো দাগ এসে যাবে। 1 কেজি মতো যা, ছোট দেখে একটা দিলে হয়ে যাবে। ছোট খাবে না, একটা বড় ছোট করলে দেখো। এটা খারাপ, একটা বড় দেখে দিই দাও। ওপার থেকে সব কিছু বাজার কমপ্লিট করে চলে এসেছি এপারে, আর এপারে কিছু মুদিখানা মাল নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আমার সাইকেলের খাঁচায় দেখতে পাচ্ছে। মুদিখানা বলতে খালি বিস্কুট নেওয়ার ছিল, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। এক হাতে কেক আর এক হাতে সাইকেল ধরে এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন আকাশটা একটু পরিষ্কার আছে। আসার সময় তো ধরা খেয়েছিলাম, জানি না যাওয়ার সময় আর ধরা খাবো কি। গাইস, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই ক্যামেরার ভিউটা কেমন লাগছে। মানে অ্যাকচুয়ালি ব্লগিং করতে গেলে তো আলট্রাওয়াইড যতটা হবে ততটা বেটার। তো আমার দেখতে পাচ্ছেন কতটা আলট্রাওয়াইড, মানে এই ক্যামেরাটা আমি আমার চোখ দিয়ে যতটা অংশ দেখতে পাই ঠিক ততটা কিন্তু ভিউ ক্যাপচার করছে। আমার সাইকেলের হ্যান্ডেল এমনকি আমার হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে, আমি যে প্যাডেল মারছি সেটাও দেখা যাচ্ছে। অবশ্য ক্যামেরা কিন্তু আমার বুকে লাগানো। তো ভিউটা কীরকম লাগছে, হয়তো গোপ্রোতে থেকে একটু বেশি বেটার হয়, বাট আমার পক্ষে মনে হয় যে এটা অতটাও খারাপ না। আপনাদের মনে কি হয় তো আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। বাড়িতে এসে যখন আমি ভিডিও এডিট করে ভয়েস ওভার দিচ্ছি তখন দেখে তো মনটা ভরে গেছে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা নিয়েছি অনেক দিন আগে, কিন্তু আমি কিন্তু এর আগে কোনো দিন ভিডিও করিনি আর মোবাইল বা ল্যাপটপে দেখিনি। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বাজার করে তো বাড়িতে চলে আসলাম, আর এখন এই যে বাড়িতে ঘর সাজানো হবে। এখন বেলুন ফুটানো হয়েছে, যে বেলুন নিয়ে আসছে সব, এই বেলুন ফুলানো হয়েছে আর কি। তো এখন সাজানো হবে আর কি। গরিবের ঘর, ভাঙাচুরা ঘর দেখতেই পাচ্ছেন। আমরা এই ভাঙাচুরা ঘরেই করবো এখন। ভাঙাচুরা ঘর সুন্দর করে সাজাবো, তাই তো?
একদম ভালো করে। গরিবের ঘরে যেমন তেমন ভাবে বেলুন সাজিয়ে আমরা কিন্তু জন্মদিন শুরু করে দিয়েছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মা কিন্তু পিতিকে আশীর্বাদ করছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আজকে যে জন্মদিন ভালো করে পালন করব সেই মুডটাই কিন্তু নেই, কারণ সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে কী বলবো, ইচ্ছে ছিল বাইরে করবো, বাট সেটা করতে পারিনি। বৃষ্টির এসে বিশাল সমস্যা হয়ে গেছে। আমি আছি তো, চুরি করে খাইছিস এত চোর কেন? হ্যাঁ তুই চুরি করে খাইছ? এটা কই কি চুরি করে খাইছ? দাদা তুমি হুচু করছো কেন? ওইসে হুচু করতে তুমি লে 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 নাকে দিচ্ছে। এই নাকে কোথায় দিচ্ছে? খাবে না তো দাদা। আরে বাবা ওই দীপশিকা দিয়ে, দীপশিকা কলে নিয়ে বস মানুকে। হ্যাঁ ব্যাস, এরা একটু খাবি দাও। খাবার জন্য প্রস্তুত হচ্ছে। মুখটা কিরম হচ্ছে এদিকে? সব প্রীতির বান্ধবীরা আসছে আর কি, বান্ধবী বন্ধু ওর সাইজের। না এবার দীপালি গিফট ধর প্রীতি। দু হাতে ধরতে হয়, দু হাতে। হ্যাপি বার্থডে টু ইউ, ফুল দিবি ফুল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এটা লাস্টে ফাটে, মার মার একটু মার। এটা তোর বৌদির হাতে নিয়েছিলাম, দেখেছিলিস ভিডিও? মোর কি হলো? হোয়াট হ্যাপেন? এলে প্রীতি হাতর বড় দেখে, হাতে ধরলে, হাতে ধরলে। বাবা কাকে দেবো? এনে বুনু নে, এবার নে। হ্যাঁ চামচ আছে তো, দুজনের দুটো গিফট। তোমার নাম কি? তোমার নাম? হ্যাঁ নাম কি? নাম কি? হ্যাঁ তোমার নাম কি? না না তোমার নাম? তৃষা কি? হ্যাঁ তোমার নাম বলো, কি নাম? হ্যাঁ তুমি বলো তোমার নাম কি? এইদিকে বলো কি নাম? তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম? তোমার নাম বলো, তোমার নাম বলো। ব্যাস এই সবাই বলছে কি? এই যে তোমার নামটা বললেন না কিন্তু, তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি গো? হ্যাঁ তোমার নামটা বলে দাও। ও আর একটুখানি সামনে বছর থেকে ওই লিস্টে যাবে, তাই তো? সামনে বছরে বসবে ওই লিস্টে বসবে। তোমার নাম কি? হ্যাঁ বলো। পায়েস ভালো হয়েছে? বাহ ভেরি গুড, ঠিক আছে। জন্মদিন তো আমাদের কমপ্লিট হয়ে গেল, আর জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে না? তাই এক্ষুনি আমি গেছিলাম মনে মাথায়, কিছুক্ষণ আগেই আর কি। মাংস নিয়ে এসছে, এখন সেই মাংসের রাইট দিকে রান্না চলছে। এই রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। খালা এসেছে আজকে, তাই ভাবলাম যে মাংসটা মানে হবে কি হবে না এরকম চিন্তা ভাবনাই ছিল। ও এসছে বলে আর কি কনফার্ম করে দিলাম টিকিটটা মানে হলে ছিল। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আর আমার শালাবাবু খেতেও বসে গেছে। একটা শালাবাবু মানে মাংস তো চলে এসছে, ভাত চলো শুরু করা যাক। চল নাকি এই হাত ধোয়ার জল দাও, একটু হাতটা একটু নরম করে দে। হয়ে গেছে খাবার, গরম গরম খাওয়া দাওয়াও শেষ, আর আমাদের অনুষ্ঠানও শেষ। আর আমি এখন বসে বসে এডিট করছি ভিডিওটা।
সবাই কিন্তু ঘুমিয়ে গেছে, আর এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। আমি এইখানেই বসে বসে ভিডিওতে ভয়েস ওভার করছি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাই।